লাইভ অনুষ্ঠান বা চলবে বা নবরাত্রি উপলক্ষে যে অনুষ্ঠানগুলো চলবে আপনারা ফলো করবেন এবং সেই দিনে কি কি কাজ হয় সেইগুলো সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলবো এবং তার সঙ্গে সঙ্গে থাকবে হচ্ছে টোটকা। এই নবরাত্রি তিথিতে যে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া অনুযায়ী দেবীর কি কি রূপ সেই রূপ সম্বন্ধে বর্ণনা করব এবং তার সঙ্গে থাকবে আমার টোটকা নবরাত্রি তিথিতে। আজকে আপনাদের জন্য আমি বলবো এই যে নবরাত্রি, এই যে তন্ত্র ক্রিয়া যে প্রতিপদ থেকে নবমী অবধি করা হয়, অর্থাৎ মূল্য নেব একদিন, কাজ করব 9 দিন। এই যে নবরাত্রি তিথির প্রতিপদের তিথি হচ্ছে, দেবীর নাম হচ্ছে শৈলপুত্রী। আপনারা টিভি স্ক্রিনে দেবী রূপ দেখতে পাচ্ছেন যে শৈলপুত্রী দেবী রূপ। এবার দেবী রূপের বর্ণনা আমি প্রতিপদের দিন অনুষ্ঠানে আপনাদের করব এবং সেদিনের থাকবে টোটকা। তো প্রতিপদের দিন কি কি কাজ করা সম্ভব সেটা আজকে বলবো। এই দেবী রূপ যে শৈলপুত্রী রূপ, অর্থাৎ এই যে সন্তান রূপ, কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন দেবী, এই যে রূপ, এই রূপের দ্বারা সন্তান জাতীয় যে কোনো কাজ ভালোভাবে করা যায়। সন্তানের মঙ্গলার্থে কাজ, সন্তানের পড়াশুনোর কাজ, সন্তানের কেরিয়ারের কাজ, যে কোনো রকম সন্তানের কাজ করা যায়। এমনকি সন্তান হচ্ছে না সেই কাজও করা সম্ভব। গর্ভদোষ খণ্ডন করে সন্তান প্রাপ্তিরও কাজ করা সম্ভব। এই প্রতিপদ তিথিতে এই কাজটা তো খুব ভালো ফল দেয়। এছাড়াও যে কোনো রকম আকর্ষণ, বশীকরণ, শত্রু দমন প্রভৃতি কাজ কিন্তু করা যায়। এই হচ্ছে প্রতিপদে দেবীর নাম হলো শৈলপুত্রী, অর্থাৎ সন্তান স্বরূপ। দ্বিতীয়া তিথিতে আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দ্বিতীয়া তিথিতে দেবী রূপ হচ্ছে ব্রহ্মচারিণী, অর্থাৎ মহাদেবকে পাওয়ার জন্য তিনি ব্রহ্মচর্য নিয়েছিলেন সেই সময়, সেই জন্য ব্রহ্মচারিণী। তো এই ব্রহ্মচারিণী রূপ দিয়ে আমরা কাজ করতে পারি কার? ব্যবসায়ী যারা ব্যবসা করছেন তাদের আর্থিক শ্রীবৃদ্ধি, তাদের মঙ্গলের, ব্যবসায় উন্নতি। যারা চাকরি করছেন তাদের কর্মে উন্নতি, কর্মপ্রাপ্তি, যে কোনো রকম চাকরি সংক্রান্ত কাজ। এই যে জ্যোতিষ, ডাক্তার, অ্যাডভোকেট, এইসব নানা রকম প্রফেশনাল ব্যক্তিদের কাজ কিন্তু এই দ্বিতীয়া তৃতীতে করা যায়। এবার আসবো তৃতীয়া, তার আগে ফোনটা ধরে নি। জয় মা তারা, জয় মা তারা, কে বলছেন? হ্যালো, জয় মা তারা, কে বলছেন? আমি সন্টু রায় বলছি। জয় মা তারা। জয় মা তারা, বলুন। আমি সন্টু রায় বলছি বর্ধমান থেকে। সঞ্জু রায়, বর্ধমান থেকে। বয়স কত বাবা তোমার? আমার বয়সটা 28 প্লাস। 28 প্লাস। 1 থেকে 108-এর মধ্যে সংখ্যা বলো। 16। 16। সঞ্জু বললে তো? সন্টু। সন্টু, সন্টু, সন্টু। SNTU। হ্যাঁ, 16। বলো কি নিয়ে প্রশ্ন? বিবাহ, কেরিয়ার বলো। হ্যাঁ, কেরিয়ার নিয়ে প্রশ্ন। বলছি আমার কি ব্যবসা হবে না চাকরি হবে, সেই লাইনটা ছিল। ব্যবসাটা ভালো হবে বাবা, আমি যে ভাইব্রেশনটা পাচ্ছি, ব্যবসা খুব ভালো হবে। কি লাইনে যাব যদি বলেন? তোমার কি ধরনের ব্যবসা পছন্দ হয়? পারো কি ধরনের এক্সপার্টাইজেশন, হাত কিসের হাতে রয়েছে তোমার কাজ? আমি তো এমনি মুদিখানা লাইনে আমার ঠিক আছে। আর আমি এমনি আমাদের গ্রামের সাইডে বাড়ি, চাষবাস এরিয়া। তুমি মুদিখানার কাজটা করতে পারো, আজ থেকে ঠিক 1 মাস বাদে শুরু করবে, কেমন? দুর্গাপুজো শেষ হয়ে যাবার পর এই মুদিখানার কাজটা করো, ভালো ফল পাবে, কেমন? ব্যবসার লাইনে যাও, ভালো হবে। কিন্তু ব্যবসার জায়গায় অহংকার করলে হবে না, অহংকারের দ্বারা কিন্তু ব্যবসার স্থানে পতন হতে পারে তোমার, কেমন বাবা? এটা কিন্তু মাথায় রেখো। আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমার যদি প্রতিকারের প্রয়োজন হয় আমি নিশ্চয়ই করে দেবো। কোনো সমস্যা হলে আমার সাথে কথা বলতে পারো, নিশ্চয়ই আমি সমাধান করব, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, দুটো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8335866506। দুটো নাম্বারই আমাকে পেয়ে যাবেন। তো এবার দেবীর আমি তৃতীয়া রূপ সম্বন্ধে বলবো। আপনারা টিভি স্ক্রিনে এখন শৈলপুত্র, এই যে চন্দ্রঘণ্টা, এই যে রূপটি আপনি দেবী দেখতে পাচ্ছেন, এই রূপটা তৃতীয়া তিথির রূপ, অর্থাৎ চন্দ্রঘণ্টা। দেবী 10 হাতের, অর্থাৎ দশভুজা, দেবীর সিংহবাহনা। তো এই চন্দ্রঘণ্টার দিন দেবীর যেই রূপ, এই রূপের দ্বারা দেবী কিন্তু দশভুজা, অক্ষয় হয়ে আছে। যে আমরা দুর্গা পূজা করি নবমী তিথিতে বা অষ্টমীতে, যে দুর্গোৎসব আমরা পালন করি, সেই দেবী দশভুজা। অর্থাৎ নবরাত্রির দেবীর তৃতীয়া তিথির দেবীর যার নাম চন্দ্রঘণ্টা, তিনি হচ্ছেন দেবী মহামায়া দশভুজা। সুতরাং এই দিনে দেবী প্রচণ্ড রাগী এবং শক্তিশালী। দেবীকে দিয়ে প্রচুর এমন কাজ করানো যায়, যে কোনো রকম জটিল ও কঠিনতম কাজ, শত্রু দমন, উচ্চাটন, কোর্ট কেস, মামলা মোকদ্দমা নিষ্পত্তি,
বিদ্বেষণ, এইসব নানাবিধ অশুভ কাজ, শুভ কাজ, সন্তানের মঙ্গল, পড়াশুনো, ব্যবসায় উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, অর্থপ্রাপ্তি, বাস্তুদোষ খণ্ডন, ব্যবসায় উন্নতি, এই বশীকরণ, শত্রু দমন, বিদ্বেষণ, এই রকম নানাবিধ কাজ এই দিনে কিন্তু করা যায়। এই চন্দ্রঘণ্টার রূপ দেবী কিন্তু দশভুজা এবং তার অস্ত্র, যে অস্ত্র আদি অস্ত্র দ্বারা সুসজ্জিত দেবী, বাণ গদা ইত্যাদি আদি অস্ত্র দ্বারা সুসজ্জিত। যেদিন আমি চন্দ্রঘণ্টা নাম হলো কেন এবং তার রূপের বর্ণনা দেব, সেই দিনই আপনারা প্রতিপদের আপনারা নবরাত্রি তৃতীয়া তিথিতে জানতে পারবেন, সেইটা আমার থাকবে সেদিনের টোটকা। তো এই তৃতীয়া তিথিতে যে কোনো কাজ অক্ষয় হয়ে থাকে, নাম শুনেছেন অক্ষয় তৃতীয়া, তো এই নবরাত্রির তৃতীয়া তিথিতেও কিন্তু কাজ অক্ষয় হয়ে থাকে। এই যে নবরাত্রিতে আমি বলছি যে মূল্য নেব একবার, কাজ করব 9 বার, অর্থাৎ কারুর ধরুন সন্তানের পড়াশোনার জন্য দরকার, তারটা প্রতিপদে হবে, দ্বিতীয়ায় হবে, তৃতীয়াতেও হবে, কিন্তু এই দিনগুলো অতিরিক্ত শুভকর, অর্থাৎ যে মন্ত্র জপের যে ফলটা আসে অন্য দিনে তার থেকে এই দিনটায় বেশি ফল লাভ হয়। তবে এই নবরাত্রি তিথিতে 100% যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। কে বলছেন, কোথা থেকে বলছেন? জয় মা তারা স্যার। জয় মা তারা, বলুন। বাঁকুড়া থেকে বলছি, মধুসূদন পরামানিক। মধুসূদন পরামানিক, বয়স কত বাবা? 28 প্লাস। 28। 1 থেকে 108-এর মধ্যে একটা সংখ্যা বলো বাবা। 4। 4। 28 প্লাস। মধুসূদন, হ্যাঁ স্যার। কি করছো এখন? এখন এমনি স্যার বেকার, আমি চাকরির জন্য চেষ্টা করছি। চাকরি, কোনো সাইড ইনকাম নেই? না স্যার, এমনি কোনো সাইড ইনকাম নেই। চাকরির জায়গাটা বাবা একটু ডিস্টারবেন্স হয়ে গেছে। তুমি কিন্তু একটা কাজ বেশি দিন করতে পারো না, তাই কি? হ্যাঁ কি না বলবে আমাকে, সত্যি কথা বলো, বেশি দিন একটা কাজ করতে পারো না, হ্যাঁ তো? হ্যাঁ, কাজের মধ্যে একটু অসুবিধা হয়, ধরো যে কাজে তুমি ঢুকলে একরকম বলে তোমাকে নেয়, আরেক রকম দিয়ে করায়, তখন তোমার একটু অসুবিধা হয়, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, তো বাবা তোমার এই কাজের জায়গাটা একটু ডিস্টারবেন্স আছে এবং ভালো রকম ডিস্টারবেন্স আছে, কেমন? তুমি এই জায়গাটা প্রতিকার করিয়ে নাও, ভালো ফল পাবে। তবে কর্মপ্রাপ্তির কিন্তু একটা যোগ চলছে, তুমি পারলেই নবরাত্রিতে প্রতিকার করিয়ে নাও, ভালো ফল পাবে, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, এই যে নবরাত্রিতে আমি যে বলছি যে প্রতিপদে দেবীর এক রূপ শৈলপুত্রী, দ্বিতীয়া তিথিতে দেবী রূপ ব্রহ্মচারিণী, তৃতীয়া তিথিতে দেবী রূপ চন্দ্রঘণ্টা, তো এই দেবী রূপ দিয়ে আমরা নানা রকম কিন্তু কাজে 100% সাফল্য লাভ করি। চতুর্থীতে দেবীর আরেক রকম রূপ হবে, যেমন তৃতীয়াতে এইটা দেখতে পাচ্ছেন চন্দ্রঘণ্টা, তো এই রূপটি দেবী স্থায়ী হয়েছিল, এই তৃতীয়া রূপটি। সুতরাং অক্ষয় তৃতীয়াতে যে কোনো কাজ যদি করা যায়, তো নবরাত্রি তৃতীয়াতে যে কোনো কাজ করা যায় 100% ভালো ফলপ্রদ হয়। এই যে দিনটা, এই নবরাত্রি তিথিতে মূল্য নেব একবার, অর্থাৎ একবারই একটা কাজের মূল্য নেব, কিন্তু কাজ করব 9 দিন, অর্থাৎ প্রতিপদ থেকে নবমী অবধি, এবং প্রতিপদ থেকে নবমী অবধি যে কাজ করব তার জন্য প্রতিপদ থেকে দেবী রূপ এবং তার বর্ণনা প্রতিদিনের অনুষ্ঠানে আমি বলবো, এবং তার সঙ্গে সঙ্গে থাকবে সেই দিনের টোটকা। আর যারা নবরাত্রি তিথিতে কাজ করাতে চান, বশীকরণ হোক, শত্রু দমন হোক, বিবাহে বাধা হোক, সন্তানের বিবাহে বাধা হোক, এরকম নানাবিধ কাজ পেয়ে যাবেন। যারা অনুষ্ঠানে লাইভে ফোন পাবেন না, অনুষ্ঠানের পর 30 মিনিট আমি সবার সাথে কথা বলবো। দুটো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8335866506। এখন বেশিরভাগ কাজ বাই পোস্টে এবং রেমিডির মাধ্যমে হচ্ছে, যেটা ডাকযোগের মাধ্যমে আপনাদের বাড়ি পৌঁছে দেবো, যার জন্য আমি সমস্ত চেম্বারে বসতে পারছি না। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, সেখানেই আমাকে পাবেন। আর প্রতিদিন যে আমি লাইভ করছি বা করব আপনাদের জন্য, যা রেমেডি হবে, যদি রেমেডি করান তাহলে অনলাইনের দ্বারা বা বাই পোস্টের দ্বারা বা মেসেঞ্জার অর্থাৎ দূত মারফত আপনার বাড়ি অবধি আমার পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আগে ফোনটা ধরে নিচ্ছি, তারপর আসছি আরেকটু আলোচনা। জয় মা তারা। হ্যাঁ, নমস্কার, জয় মা তারা। কে বলছেন? হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি। কি নাম মা বলো? হ্যাঁ, আমার বোনের সম্বন্ধে জানবো আমি। বোনের নাম বলো। হ্যাঁ, মৌত্রিষা মণ্ডল। কি? মৌত্রিষা। মৌত্রিষা মণ্ডল। হ্যাঁ। বয়স কত বোনের? 26। 26। তোমার নাম কি মা? আমার নাম মৌমিতা। মৌমিতা। মৌমিতা কি, যেহেতু তুমি ফোন করছো তোমারটা লাগবে, বলো মৌমিতা কি? হ্যাঁ, মৌমিতা মণ্ডল। আচ্ছা, বয়স? আমার 30। 30। বোনের সম্বন্ধে যাবেন, তাই তাই তো?
হ্যাঁ 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 1 থেকে 108-এর মধ্যে একটা সংখ্যা বলো মা। হ্যাঁ 10। 10। বলো কি জানবে? বিয়ে হয়েছে বোনের? না, ওর বিয়ে, চাকরি আমি একটু জানবো। হুম, ওর চাকরি আর বিয়ে সম্বন্ধে একটু জানবো। দেখো সংখ্যা বললে 10, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর বয়স 26। কত অবধি পড়াশোনা করেছে বোন? ও এমএ কমপ্লিট করেছে। MA কমপ্লিট করেছে। আর এখন এমনি কোচিং নিচ্ছে। দেখো মা, একটাও চাকরি পেয়ে যাবে। ও কি টিচিং লাইনে চাকরির জন্য চেষ্টা করছে? না না, টিচিং না, WBCS। আচ্ছা, তো দেখো মা, একটা কিন্তু ওর কর্মপ্রাপ্তি আছে, কিন্তু কর্মপ্রাপ্তিটা 2022 সালের পর হয়তো হতে পারে। 2022 সালের পর। আচ্ছা ঠিক আছে, এখন হবে না মা। হ্যাঁ, আচ্ছা। পরীক্ষাগুলো দিক, চেষ্টা করুক 2022 সালে। এবার প্রতিকার করালে ভালো ফল হবে, কেমন? হ্যাঁ হ্যাঁ বিয়ে। বিয়ের জায়গাটা মা এই মুহূর্তে ভালো দেখতে পাচ্ছি না। আচ্ছা, কত দিনের মধ্যে হতে পারে? কি মা? কত দিনের মধ্যে হতে পারে বিয়েটা? হ্যাঁ। বিয়ের জায়গা ভালো দেখছি না, তা কতদিনের মধ্যে কি হতে পারে? বিয়ের জায়গা খুব একটা ভালো দেখছি না আমি। আচ্ছা, যোগ চলছে না, মানে যোগটা আসতে পারে না, যোগটা পাচ্ছি না মা। এবং বিবাহ হলেও কিন্তু খুব ভালো ফল হবে না, এটা প্রবলেম বাড়বে। ঠিক আছে, তুমি প্রতিকার করি নাও। বোনের মনে হচ্ছে একটু মাঙ্গলিক থাকতে পারে বোন। হ্যাঁ, এটা প্রতিকার করে নিতে হবে। জয় মা তারা। দর্শক বন্ধু, যাদের যে সমস্যা আছে তারা টিভি অনুষ্ঠানে ফোন করুন। কিছু জানতে চাইলে টিভি অনুষ্ঠানে ফোন করুন, আমি প্রত্যেকের সাথে কথা বলবো। যারা টিভি অনুষ্ঠানে ফোন পেলেন না, তারা অনুষ্ঠানের পর 30 মিনিট আমি সবার সাথে কথা বলবো। দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8358666506। তো আপনাদের আজকে যে প্রতিপদ তিথি নিয়ে বললাম, এই প্রতিপদ তিথি, দ্বিতীয়া তিথি, তৃতীয়া তিথি, এই দেবীর রূপ সম্বন্ধে বর্ণনা সেই সময় করব। এবং কাজগুলো বললাম, সন্তানের পড়াশুনো, সন্তানের মঙ্গলার্থে, গর্ভদোষ থাকলে সেটা খণ্ডন করা, সন্তান প্রাপ্তির কাজ, যে কোনো রকম ব্যবসায়ী তার উন্নতির কাজ, যে কোনো রকম কর্মজীবী চাকরি করেন তাদের উন্নতির কাজ, চাকরি পাচ্ছেন না এরকম কাজ, ব্যবসা ভালো চলছে না এরকম কাজ, ব্যবসা শুরু করতে চাইছেন এরকম কাজ, এছাড়াও যে কোনো রকম কঠিন জটিল সমস্যা, উচ্চাটন ক্রিয়া, শত্রু দমন ক্রিয়া, বিদ্বেষণ ক্রিয়া, বশীকরণ ক্রিয়া, এই সমস্ত ক্রিয়াগুলো খুব ভালো করা যায় এই তৃতীয়া তিথিতে। তো প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, 3টে তিথিতেই কিন্তু কাজ হবে। এই যে এই সব কাজগুলো যারা আপনারা নবরাত্রিতে কাজ করবেন, তাদের প্রত্যেকের জন্য নবমী, প্রতিপদ থেকে নবমী অবধি কিন্তু আমার এই আপনাদের জন্য তন্ত্রক্রিয়ার দ্বারা কাজ হবে। এবং 100% যে কোনো কাজ করা সম্ভব। যে বিশ্বাসটা আমার কাছে নিয়ে আসবেন, সে বিশ্বাসটা অটুট রাখার দায়িত্ব আমার। বিশ্বাস আপনার, সেটা রক্ষা করার দায়িত্ব আমার। ভক্তি প্লাস অর্থ প্লাস বিশ্বাস ইজিক্যাল টু সমস্যার সমাধান। যতটুকু প্রয়োজন অর্থ কাজের জন্য, ততটুকু পর্যন্ত অর্থ ধারণ করি। অধিক অর্থ অনর্থের মূল। ওই জন্য যে বিশ্বাসটা নিয়ে আসবেন, সে বিশ্বাসটা অটুট রাখার দায়িত্ব আমার। যে সমস্যা হয়েছে, সে সমস্যার সমাধান করতে হবে এবং 100% আমি গ্যারেন্টি দিয়ে সমস্যার সমাধান করব। আচার্য পলাশ এই যে শাস্ত্র জ্ঞান দ্বারা যে কোনো কাজ করলে 100% পূর্ণ তিথিতে, পূর্ণ সময়, নির্ঘণ্ট ধরে কাজ করলে 100% সে কাজ হতে বাধ্য বাধ্য বাধ্য। আজকের মতো সময় এখানে নির্দেশ করছে অনুষ্ঠান শেষ করার জন্য। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।